প্রিয় দর্শক, আজকে আবারও আরেকটি নতুন ভিডিওতে চলে আসলাম। আপনারা যারা বলেন অজানা হাইব্রিড গাছ খুব একটা ভালো হয় না, তাদের উদ্দেশ্যে আমি বলতে যাই, অজানা হাইব্রিড গাছ এটার বড় বিশেষত্ব হচ্ছে জলে এবং স্থলে উভয় জায়গায় এরা ভালো জন্মে থাকে। এই দেখেন, আমি এটা একটু উঁচু জায়গার মধ্যে অজানা হাইব্রিড গাছ লাগাই রাখছি। মাশাআল্লাহ, দেখেন মন জুড়ানোর মতন এই ঘাসের প্রোডাকশন হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন কি পরিমাণ ঘাসের কালার চলে আসছে। এটা কিন্তু অজানা হাইব্রিড ঘাস, এটা কিন্তু আমি উঁচু জমিনে লাগাইছি। তো এটা নিচু জমিনেও লাগানো যায়, নিচু জমিনে পানিতে আরও ভালো হয় হয়তোবা, কিন্তু উঁচু জমিনেও এই গাছগুলো রোপণ করা যায়। তো আপনারা ঘাস লাগাতে যাচ্ছেন, ভাবছেন যে আমার উঁচু জমি নাই, তারা চাইলে এই অজানা হাইব্রিড ঘাস নিচু জমিনে লাগাইতে পারেন। যেরকম আমি আপনার এক মাঠের মাঝখানে লাগাইছি এগুলা, যদি মোটামুটি একটু উঁচু জায়গা, তো আপনারা চাইলে বিলের নিচু জায়গাতেও এই ঘাস আপনারা রোপণ করতে পারেন নিঃসন্দেহে। তো এই ঘাসগুলো যদি আমি নিচের দিক থেকে দেখাই যায়, নিচের সাইডটা কত একদম নরম এবং সফট হয়ে থাকে, কত সুন্দর একটি কালার আসছে এক একটা ঘাসের। দেখেন কত সুন্দর আপনার গ্রোথ, কি পরিমাণ শোভাইছে ঘাসে। তো এই ঘাসগুলো গরু ছাগল একদম ভালো খায় থাকে। তো এই ঘাসগুলো একদম নিট অ্যান্ড ক্লিন হয়। দেখেন কোন একটা ঘাসের ভিতরে কোনো ময়লা নাই, একদম ফ্রেশ। তো আপনারা যারা এই উন্নত মানের অজানা হাইব্রিড ঘাসের চারা রোপণ করতে যাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা চাইলে আমার কাছ থেকে এটার চারা নিতে পারবেন ইনশাআল্লাহ।